নমস্কার বন্ধুরা, আমি আজ আবার চলে এলাম সাবুদানার একটা রেসিপি নিয়ে। 1 কাপ সাবুদানা ভালোভাবে 5-6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। আমি ছোট দানার সাবুটা ব্যবহার করেছি, আপনারা বড় দানার সাবুটা ব্যবহার করলে আর একটু বেশি সময় ধরে ভিজিয়ে রেখে দেবেন। তার সাথে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ কিশমিশ আর নিলাম কিছুটা পরিমাণ কাজু। এই সাবুদানার উপকারিতা সম্বন্ধে আমাদের সবার জানা। শরীরের ক্লান্তি দূর করে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে ও হাড় মজবুত করে। বাচ্চাদের ক্ষেত্রে এটা ওজন বাড়াতে সাহায্য করে। কিশমিশ আর কাজু ছোট ছোট পিস করে কেটে নিলাম। সাবুদানাগুলো আধ ঘন্টা ভেজানো হয়ে গেছে। এবার নিলাম একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে এই সাবুদানাগুলো নিয়ে নিলাম আর বোলের মধ্যে রেখে দিলাম 2 চামচ মতো ওই ভেজানো সাবুটা। ওই বোলের মধ্যে 2 চামচ সাবুদানা রেখেছিলাম, ওর মধ্যেই দিয়ে দিলাম ওই সাবুদানার পেস্টটা। তার সাথে হাফ কাপ জল মিশিয়ে মিক্সির জারটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা। আদাটা আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর নিলাম একটা গাজর। গাজরটাও গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে গাজরের পরিবর্তে বিটও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কোচানো কাজু আর কিশমিশ। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। তার সাথে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অরিগ্যানো। আপনারা এটা ব্রেকফাস্টেই বলুন বা হয়তো টিফিনের জন্যই বলুন, এটা কিন্তু অতি সহজেই বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম কোচানো কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম কোচানো ধনেপাতা। এটা টিফিনের জন্য বানিয়ে দিতে চাইলে এটা আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিলেও কোনো অসুবিধা নেই। সব একসাথে মিশিয়ে নিলাম। একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি। এবার একটা চামচের সাহায্যে ওই সাবুদানার মিশ্রণটা এইরকমভাবে একটু দিয়ে নেব। একদিকটা 1-1.5 মিনিট হয়ে যাওয়ার পর উল্টে নিলাম। আমি এইরকম ছোট ছোটভাবে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরো বড় সাইজেরও বানিয়ে নিতে পারেন। আবার আরেকটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা ওয়েট লস জার্নির মধ্যে থাকলেও এটা কিন্তু বানিয়ে খেতে পারেন। একটা চাটনি বানিয়ে নেব, তার জন্য নিলাম ভাজা বাদাম। তার সাথে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো আমি একটু পুড়িয়ে নিয়েছি। এবার এই রসুনটাও দিয়ে দিলাম আর এই টমেটোর খোসাটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি এই চাটনির মধ্যে রসুন ব্যবহার করেছি। আপনারা যদি চান রসুনটা বাদ দিয়েও কিন্তু এই চাটনিটা বানিয়ে নিতে পারেন। এবার এই মিক্সির জারের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এই বোলের মধ্যে নিয়ে নিলাম মিক্সির বাটি ধোয়া একটু জল। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পাতিলেবুর রস, সামান্য সর্ষের তেল, ছোলার ডাল, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে একটা তড়কা বানিয়ে নিয়েছি। ওই তড়কাটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু কারি পাতাও দিতে পারেন, কিন্তু আমার কাছে কারি পাতাটা ছিল না। এবার সব একসাথে মিশিয়ে নিলাম। সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।